ভিক্ষার টাকা দান করতো, ঠিক আছে? ও ভিক্ষা করতো, ও আচ্ছা আচ্ছা। তারা বলেছে তো, মন্দির দেখেছো তো, ভালো করে দেখে নাও যে অন্ধ বরতিময় যিনি পথের পাশে বসে, তার কাজ কি ছিল? ভিক্ষা করতো, তাই না? ভিক্ষা করতে করতে কি আওয়াজ হয়েছে? তার মানে যিশু আসার শব্দ কি হলো? দেখায় গন্ধ ছিল নাকি? কিভাবে পেল? ওটা অন্ধ ছিল। যখন যিশু যেত, তার পিছনে পিছনে বহু মানুষ যেত সুস্থ পেতে, রুটি খেতে, ভূত ছাড়াতে বহু মানুষ যেত উপকার পাওয়ার জন্য। আর যখনই যাচ্ছে সবাই কোলাকুলি করছে, কথা বলে যাচ্ছে, তখনই তার মানে একটা কিন্তু অন্ধ ছিল, কিন্তু কালা বলে দেখা নেই। তাহলে কান শুনতে পাচ্ছে, যখন শুনতে পাচ্ছে উনি দেখা বলছে কি বলে বলছে? উনি কি বলছে? কি সন্তান? দাউদ সন্তান কেন বলা হয়? তাহলে অন্ধ ভিক্ষুক যিনি, তিনিও জানতেন যে যিশু দাউদ কুলে, তাই তিনি বসে বসে, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তার প্রার্থনা কতটা ছিল? ছোট্ট একটি কথা, আমার প্রতি দয়া করুন। তিনি যে দাউদ কুলে এসেছেন, দাউদ সন্তান একদিকে বিশ্বাস করেন, আর তিনি ছোট্ট একটি প্রার্থনা, আমার প্রতি দয়া করুন। অনেক ভাই বোনকে প্রার্থনা কথা বললে, আমি তো মূর্খ, ভালো করে ডাকতে পারিনি, বোধহয় আমার কথা শুনেনি। তাহলে আজকে আপনি এই বইতে দেখে যান, এই অধ্যায়ে দেখে যান, এখানে একটা পয়েন্ট দেখুন যে অনেকগুলো কথা বলে কি তিনি প্রার্থনা করেছেন? আপনি মূর্খ হলেও জানেন, যখন আপনি কথা বলেন, কতটা কথা বলেন উনি জানেন। তাই তাকে একটু কথা শুধু বলেছে হৃদয় দিয়ে, আমার প্রতি দয়া করুন, আমার প্রতি দয়া করুন। আর এ কথা যখন তিনি বলছেন, তখন তার পিছনে লোকেরা কি বলছে? তাকে কি করছে? ধমকাচ্ছে। মানে সে অন্ধ ব্যক্তির কথা না শুনে তার পিছনে যারা যাচ্ছে তারা আমার কথাটা শুনুক, আমি আগে সুস্থ পাই, তুমি চুপ করো। তাহলে সেই অন্ধ ভিক্ষুক যিনি বসে আছে, তার দিকে কোনো মানুষ ধ্যান দেয়নি যে আচ্ছা ওকে লাইনের আগে দাও তো, কারণ তো অন্ধ বসে আছে, যিশু তো আমিও আসছি ভালো হতে, ওর আগে একটু সুস্থ পা। ভিখারি অন্ধ, কেউ লাইন করে দিয়েছিল? আরো বরঞ্চ তাকে বলা হয়েছে চুপ চুপ বলে ধমকানো হয়েছে। আর যখন তাকে ধমক দেওয়া হয়েছে, তখন সেই দাউদ সন্তান যখন তিনি বলছেন, তখন কিভাবে বলছে? তারপরে না, অন্ধ বরতিময় আরো জোরে চেঁচাইয়া বলিতে লাগিল, নাসরতীয় দাউদ সন্তান, হে প্রভু তুমি আমার প্রতি দয়া করো। আমরা কি চিৎকার করি? কোন পাড়া, কোন প্রতিবেশী, কোন মানুষ যখন আমাকে, যখন আপনাকে, যখন যিশুকে ডাকছি বলে ধমক দেয়, যখন বলে তোর আজকে হয়ে যাবে, সব বসাবসি হয়েছে, তোর জন্য দেখা যাবে, তখন আমাদের ডাক কি হয়? ছোট হয়ে যায়, তাই না? যে আমার ডাক তখন বড় হয় না, ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। কিন্তু এখানে পবিত্র বাইবেলে আমরা মার্ক লিখিত সুসমাচারে আমরা 10 অধ্যায়ে 46 থেকে 52 মধ্যে দেখতে পাই, যখন তাকে ধমক দেওয়া হয়েছে আর সে যখন বিশ্বাস করে নিয়েছে উনি আমার চোখ খুলে দিতে পারে, তাই তাকে